সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হল তত্ত্বাবধায়ক সরকার বা নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট। আগামীকালকে বাংলাদেশের উচ্চ আদালতে এই মামলাটি শুনানির জন্য অপেক্ষমান। মূলত পূর্বে বাংলাদেশের সুপ্রিম কোর্ট 4:3 অর্থাৎ 4 জন বিচারপতি একদিকে এবং 3 জন বিচারপতি একদিকে এই সমন্বয়ে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমকে বাতিল করে দেওয়া হয়েছিল। ফলশ্রুতিতে দেশে কি হয়েছে আমরা সকলেই তা জানি। আবার এই মামলা শুনানির জন্য আসছে আগামীকালকে। এই মামলা যদি সত্যিকার অর্থেই আপিল এই মামলায় অ্যালাউ হয়, অর্থাৎ আপিল মামলাটি অ্যালাউ করা হয়, তাহলে এখানে পূর্বের মতো সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। একটি কথা এখানে ইম্পর্ট্যান্ট, ইতোমধ্যে জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত একটি প্রপোজাল রাজনৈতিক দলগুলো প্রায় ঐকমত্যের ভিত্তিতে ঠিক করেছে এবং সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে। সেই আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে একটা ভিন্ন রকমের ফর্মুলার কথা আলোচনা করা হয়েছে, যেটা ইতোমধ্যে স্বাক্ষরিত হয়ে পাবলিক ডকুমেন্ট হয়েছে। তো প্রসঙ্গত আমি সেই আলোচনাটাও আজকে করতে চাই। এখানে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে প্রাথমিকভাবে 90 দিন, সনদে বলা হচ্ছে, এবং দৈব দুর্বিপাকের কারণে আরও 30 দিন বৃদ্ধি পেতে পারে 120 দিন। এই তত্ত্বাবধায়ক সরকার যদি সংসদ শেষ হওয়ার কারণে গঠিত হয়, তাহলে পরবর্তী 15 দিনের মধ্যে হবে, যেদিন ভেঙে যাবে তার থেকে 15 দিন পরে। আর যদি অন্য কোনো কারণে সংসদ ভেঙে যায়, তাহলে সংসদ ভেঙে যাওয়ার 15 দিন পরে হবে। আর যদি মেয়াদ উত্তীর্ণের কারণে শেষ হয়ে যায়, তাহলে 15 দিন আগে হবে। দুটো অপশন। একটি অপশন হলো কোনো কারণে সংসদ ভেঙে গেল, তাহলে যেদিন ভেঙে যাবে তার থেকে 15 দিন পরে এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে 15 দিনের মধ্যে। আর যদি মেয়াদ উত্তীর্ণের কারণে শেষ হয়ে যায়, অর্থাৎ 5 বছর মেয়াদ শেষ হয়ে যায় সংসদের, তাহলে পূর্ববর্তী 15 দিনের মধ্যে এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। অপশন 1 হিসেবে কি বলা হয়েছে? অপশন 1 হিসেবে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হবে। এই কমিটির 1 নম্বর সদস্য থাকবেন তৎকালীন প্রধানমন্ত্রী, এই দ্বিতীয় সদস্য থাকবেন বিরোধী দলীয় নেতা, তৃতীয় থাকবেন হলো স্পিকার, চতুর্থ থাকবেন ডেপুটি স্পিকার এবং পঞ্চম থাকবেন সংসদে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি। এই 5 জন সমন্বয়ে একটা কমিটি গঠিত হবে। তারাই মূলত প্রধান উপদেষ্টা খুঁজে বাইর করার দায়িত্ব পালন করবেন।